হ্যালো এভরিওয়ান, এই প্রচণ্ড গরমে ছোট বড় সকলেরই মনে হচ্ছে একটু হালকা ফুলকা কিছু খাই। তো সেরকমই হালকা ফুলকা একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে কিছু চিনে বাদাম দিয়ে আমি ভেজে তুলে নিলাম বাদামগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এক টুকরো গাজরও কেটে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা। এবারে এগুলো একটু নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নিলাম সব কিছুকে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর রঙের জন্য দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে এগুলোকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এতে এই গাজর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এইগুলো একটু এরকমভাবে ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এক টুকরো ছোটো ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নেওয়া। এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন একটু সফট হয়ে যাবে ভাজার পরে, এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এবারে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সুজিটাকে সব কিছুর সঙ্গে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মানে সুজির কাঁচা যে ভাবটা থাকে সেটা যাওয়া পর্যন্ত এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখুন সুজি কিন্তু কালারটা, যে হলুদ দিয়েছিলাম সে কালারটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করতে থাকলাম। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা একটু স্বাদ মতোই দেবেন মিষ্টিটা। চিনিটা দিলে কী হবে, টেস্টটা ভালো লাগবে। এবারে আমি চিনিটা আর গোলমরিচের গুঁড়োটাকেও নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটু করে জল দিয়েছি। প্রথমে হাফ কাপ জল নিয়েছিলাম, তো এই হাফ কাপ জলটাকে বারে বারে একটু একটু করে দিচ্ছিলাম, এরকম নাড়াচাড়া করছিলাম। এতে এই সুজিটা কিন্তু একেবারে ঝুরঝুরে হবে। তো এই একেবারে জল যদি একবারেই দিয়ে দিই তাহলে কিন্তু লামস হয়ে যাবে। তার জন্য আমি বারে বারে একটু একটু করে জলটা দিচ্ছিলাম, আর এরমভাবে সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। দেখেছেন কতটা ঝুরঝুরে হয়েছে। তো এরমভাবে জলটা হাফ কাপই দিয়েছিলাম। তো হাফ কাপ জল এরম বারে বারে দেওয়ার পরে সুজিটা যখন বেশ একটু ফুলে উঠবে, আর মানে সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তো তারপরে এরমভাবে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। ভেজে রাখা বাদামগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি হালকা ফুলকা একটা খাবার। তো এটাকে টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে গাওয়া ঘিটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর যদি রেসিপিটা ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।